আচ্ছা, যেটা বলতেছিলাম যে হচ্ছে ওয়াটারের জন্য ইমপারভিয়াস, মানে ওয়াটার ছাড়া যত আয়ন আছে সেটা পাস হতে পারবে। তার মানে এই মেমব্রেন, এই ইলেকট্রোলাইসিসটা এরকম যে আমি যদি এখানে দেখি, তো এখানে যেমন হচ্ছে এখানে আছে আমার যে সাসপেনশন, যেটা যেটা হচ্ছে আমি রিমুভ করতে চাচ্ছি যেটা থেকে সলিড, সেটা আমি পাস করলাম এখান দিয়ে বিভিন্ন ইসে পাস করতেছি। তো পাস করার ফলে এইখানে মূলত হচ্ছে ওয়াটার মলিকুল গুলা ধরলাম যে এখানে পাস করার ফলে এই ওয়াটার মলিকুল থেকে যত ধরনের আয়ন গুলো আছে সেই আয়ন গুলা মেমব্রেন ভেদ করে চলে যেতে পারবে, একটা জায়গায় যে সেট হচ্ছে। বাট এখানে শুধুমাত্র ওয়াটারটাই থাকবে। তো এইভাবে ওয়াটার গুলা থেকে আস্তে আস্তে আয়ন গুলা মেমব্রেন, এই যে এটা কিন্তু মেমব্রেন, এই যে যে এরকম হচ্ছে ইয়া দাও না, কেমনে দেখাবো, হ্যাঁ এটা হচ্ছে মেমব্রেন। এই যে চিকন র্যাক র্যাক দাগ কাটা আছে। তো এইটার মধ্যে দিয়ে দেখা যেতেছে এখানে যদি ওয়াটার মলিকুল গুলা থাকে, ওয়াটার থেকে আয়ন গুলা এই মেমব্রেন ভেদ করে চলে যেতে পারবে, বাট ওয়াটারটা এখানে থেকে যাবে। সেই ওয়াটারটা এইভাবে আস্তে আস্তে পরবর্তী কি ওয়াটারটা তাহলে কি পিউরিফাই হয়ে গেল না, এখান থেকে ফ্রেশ ওয়াটারটা আলাদা আস্তে করে আলাদা করে নেওয়া যাওয়া হয়। আর এই যে আয়ন গুলা আছে সেই আয়ন গুলা আস্তে আস্তে করে আলাদা একটা সেকশন করে বের করে নিয়ে আসা হয়। এটা হচ্ছে এটার মূলত মেইন বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে যে ফিল্ট্রেশন আমরা মিডিয়া দেখতেছি, এই ফিল্ট্রেশনটা হচ্ছে কয়েকটা ওয়েতে করা যেতে পারে। একটা যেটা বলতেছিলাম যেটা যে কোকারেন্ট করা যেতে পারে, কাউন্টার কারেন্ট করা যেতে পারে, ক্রস ফ্লো করা যেতে পারে। ক্রস ফ্লো মানে তো আমরা যেটা বুঝতেছি যে আমার যেদিকে ফ্লো হইতেছে, যেদিকে হচ্ছে আমার ইসের ফ্লোটা হবে তার বিপরীত দিকে হচ্ছে ইয়াটা থাকবে। তো সেই ক্ষেত্রে ক্রস ফ্লোর ক্ষেত্রে হচ্ছে আমার কনসেন্ট্রেশন পোলারাইজেশন নামে একটা টার্ম আছে। এই টার্মটা মূলত কি করে, এই টার্ম কনসেন্ট্রেশন পোলারাইজেশন বলতে বোঝায় যে হচ্ছে আমার মেমব্রেনের উপরে মূলত হচ্ছে যে সলিড পার্টিকেল গুলা থেকে এগুলা অ্যাকুমুলেট হতে থাকে, আস্তে আস্তে জমা হতে থাকে, জমা হতে হতে এখানে কনসেন্ট্রেশন পোলারাইজেশন তৈরি হতে থাকে বেশি। তো কনসেন্ট্রেশন পোলারাইজেশন যত বেশি হচ্ছে তৈরি হবে, তত হচ্ছে আস্তে আস্তে এটার যে মেমব্রেনের যে ইয়াটা মানে অ্যাক্টিভিটিটা তত কমতে থাকবে। সেজন্য কনসেন্ট্রেশন পোলারাইজেশনটা হচ্ছে কমানোটা হচ্ছে মেইন পারপাস। তো সেজন্য কনসেন্ট্রেশন পোলারাইজেশনটা কিভাবে কমানো যেতে পারে এটা হচ্ছে আমাদের দেখতে হবে। কি হয়েছে, তো সেই ক্ষেত্রে কনসেন্ট্রেশন পোলারাইজেশনটা কমানোর জন্য হচ্ছে যে কাজ করা উচিত সেটা হচ্ছে ক্রস ফ্লো ফিল্ট্রেশনটা করা উচিত। ক্রস ফ্লো ফিল্ট্রেশন যদি করি তো সেই ক্ষেত্রে আমার যে কনসেন্ট্রেশন পোলারাইজেশন যে সমস্যা, সেই সমস্যাটা আমরা রিডিউস করতে পারবো। তো এখানে একটা ফিজিক্যাল গ্রাফ দিয়ে জাস্ট দেখানো হয়েছে যে আমার যদি এইভাবে করে যদি যদি আমরা হচ্ছে ইয়া করি, ফিল্ট্রেশনটা করি, তো সেই ক্ষেত্রে আমার ফ্লাক্স যেটা সেটা অনেক বেশি পাবো না, কেক থিকনেসটাই শুধু বাড়তে থাকবে। মানে নর্মাল ফিল্ট্রেশন আমরা যখন করি, নর্মাল ফিল্ট্রেশনে কি হয়, একটা ফিল্টার থাকে এখানে, এখানে একটা ফিল্টার থাকে, এখানে জাস্ট পাস করা হইতেছে, তো এখানে কি কেকটা জমা হইতেছে না। তো সেক্ষেত্রে কেক থিকনেসটা আস্তে আস্তে বাড়তে থাকে। ফ্লাক্স যেটা মানে হচ্ছে ফ্লোরেট, এটা আস্তে আস্তে কমতে থাকে। ফ্লাক্সের পরিমাণ একটা পর্যায়ে গিয়ে কনসেন্ট্রেশন পোলারাইজেশন এমন বাড়ছে যাতে হচ্ছে আমার ওই মেমব্রেনটার কার্যকারিতাই নষ্ট হয়ে গেছে। বাট এই ইয়াটা যদি ক্রস ফ্লো আকারে দেওয়া হতো, মানে আমার যে মেমব্রেনটা এভাবে আছে, মেমব্রেনটা আছে এভাবে মূলত কাজ করতেছে, তার উল্টা দিক থেকে হচ্ছে আমার এখানে ফিডটা পাস করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার কেক থিকনেসটা খুবই কম তৈরি হবে, বাট ফ্লাক্সটা অনেক বেশি পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যেখানে আমরা কনসেন্ট্রেশন পোলারাইজেশন এটা যদি রিডিউস করতে চাই, সেই ক্ষেত্রে ক্রস ফ্লোটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা ওয়ে। এখানে একটা মাইক্রো ফিল্টারের ইয়া দেখাইছে, জাস্ট কিভাবে করে ইয়া করতেছে। তো আলট্রা ফিল্ট্রেশন যেটা দেখতেছিলাম, আলট্রা ফিল্ট্রেশন হচ্ছে আমার যে যেটা বললাম যে আমার ওই ইয়াগুলা পার্টিকেল গুলাকে রিমুভ করতে পারে, সেটা হচ্ছে এটা সলভেন্ট ট্রান্সফার প্রসেস আর কি। নর্মালি তো সলভেন্ট গুলাই ট্রান্সফার হয়, বাট আলট্রা ফিল্ট্রেশন সম্পর্কে আমরা আগেই পড়ে ফেলছি, এটা নর্মালি কি কি পাস করতে পারে, কোন সাইজের সলিড পার্টিকেলকে পাস করতে পারে। এখানে একটা জাস্ট বেসিক একটা ইয়া দেখাইছে, এভাবেই তো মূলত পাস হয় তাই না। এখানে একটা মেমব্রেন থাকে, সলভেন্ট গুলা পাস হয়ে যায়, লার্জ পার্টিকেল গুলা আর সলিড গুলা পাস হতে পারে না মেমব্রেনের ভিতর দিয়ে, এটা হচ্ছে আবার এখানেই ব্যাক করে মানে এখানেই থাকে।
আচ্ছা, এখানে আল্ট্রাফিল্ট্রেশন প্রসেসের কিছু ক্যারেক্টারিস্টিক দেখানো হয়েছে যে হচ্ছে হাই ক্রস ফ্লো ইউজ করলে কি হবে। হাই ক্রস ফ্লো ইউজ করলে, যেটা বলতেছিলাম, ক্রস ফ্লো ইউজ করলে আমার যে এটা কেক ফরমেশনটা কম হবে, মানে কনসেন্ট্রেশন পোলারাইজেশনটা রিডিউস করা সম্ভব যদি আমি হাই ক্রস ফ্লোতে এটাকে পারমিট করি। তারপর হচ্ছে ফিল্ট্রেশন পারফরমেন্স, এখানে কিছু কিছু ক্যারেক্টারিস্টিক, যে ফিল্ট্রেশন পারফরমেন্সটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে মেমব্রেনটা জিওমেট্রিক দেখতে কেমন আর কি, জিওমেট্রিক প্রপার্টির উপরে দেখতে কেমন মেমব্রেনটা। যেমন এখানে কিছু মেমব্রেন দেখানো হয়েছে যে এখানে একটা ফ্ল্যাট শিট মেমব্রেন, এটা মানে মেমব্রেনটাই ফ্ল্যাট শিট আকারে আছে। এখানে দেখানো হয়েছে যে মেমব্রেনটা হচ্ছে শেল এন্ড টিউব টাইপের মেমব্রেন, শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জার যেরকম, এটাও দেখতে ঠিক সেরকম মেমব্রেনটা। এরকমও হতে পারে যে টিউব গুলার সাইডে আসলে আমার ইয়া দেওয়া আছে, লাইক মেমব্রেন অ্যাড করে দেওয়া আছে। তো সেক্ষেত্রে টিউবের ভিতর দিয়ে পাস করলে তো টিউবের মধ্যে সলভেন্ট সলিড গুলা থাকে, পড়ে থাকে, আর হচ্ছে আমার সলভেন্ট যেগুলো সেগুলো টিউবের ভেদ করে শেলের মধ্যে গিয়ে জমা হয়। এরকম হতে পারে। স্পাইরাল হতে পারে, স্পাইরাল ওন্ড হতে পারে, হলো ফাইবার টাইপও হতে পারে। এটা আসলে রিফ্রিজারেশন প্রসেসে যে শুধুমাত্র এই ইয়াগুলোর উপর ডিপেন্ড করে এগুলো হচ্ছে চেঞ্জ হতে পারে, যে তার প্রপার্টি চেঞ্জ হতে পারে। আচ্ছা, এখানে একটা ব্যাচ আলট্রা ফিল্টার হচ্ছে দেখানো হয়েছে জাস্ট। আচ্ছা, আলট্রা ফিল্ট্রেশনের প্রসেসে যে হচ্ছে করে, মানে প্রসেসটা নরমালি ট্রান্সপোর্ট করা যায়, এই যে সলভেন্টটা যে ট্রান্সপোর্ট হচ্ছে এটাকে একটা ল দিয়ে আসলে লেখা যেতে পারে, এটা ডার্সিস ল ফলো করে। এখানে এই ডার্সিস ল এটা হচ্ছে এরকম যে সলভেন্টের ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু ফোর্স অন সলভেন্ট, মানে সলভেন্টের ভেলোসিটিটা ডিপেন্ড করে হচ্ছে সলভেন্টের ফোর্স, মানে সলভেন্টের ফ্লো তার উপরে ডিপেন্ড করছে, মানে প্রেসার ড্রপের উপরে ডিপেন্ড করতেছে। সলভেন্টটা কি ভেলোসিটিতে পাস করবে সেটা অ্যাকচুয়ালি সলভেন্টটাকে আমি কি প্রেসারে, মানে কিরকম প্রেসারে পাস করতেছি সেটার উপর ডিপেন্ড করবে। যদি আমি হাই ফোর্সে পাস করি কোন একটা মেমব্রেনের ভিতর দিয়ে, তাহলে সলভেন্টের ভেলোসিটি কি থাকবে, বেশি থাকবে। যদি আমি লো ইসে পাস করি তাহলে সলভেন্টের ভেলোসিটিটা কি হবে, কম হবে, তাই না? আমার ফ্লো রেট উপর থেকে যত বেশি হবে, মানে প্রেসার ড্রপ যত বেশি হবে, আমার সলভেন্টের ভেলোসিটি কত কি তত বাড়বে। দুইটা এই জন্য কি প্রপোর্শনাল, এটাকে একটা ল জি ম্যাম। দিয়ে প্রকাশ করতে পারে, সেটাকে বলা হয় ডার্সি ল। ডার্সি ল হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু ডেল পি, প্রেসার ড্রপ। এই প্রপোর্শনাল এখানে হচ্ছে একটা কনস্ট্যান্ট লেখা হয়েছে কে বাই থিটা মিউ। থিটাটা হচ্ছে আমার মেমব্রেনের যে থিকনেস, মিউটা হচ্ছে যে আমার ভিসকোসিটি, ওই যে ওয়াটারটাকে পারমিট করতে চাইতেছে সেই ওয়াটারের ভিসকোসিটি, আর কেটা হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট। যে এখানে হচ্ছে ডার্সিস ল এটা লেখা আছে। ম্যাম হ্যাঁ ম্যাম ম্যাম আমাদের হচ্ছে ফাইনাল এক্সামের সিলেবাসটা যদি একটু শর্ট করে দিতেন, মানে হ্যাঁ, আমি প্রথম ফাইনাল থেকে। এক্সাম, হ্যাঁ এখনই বলে দিব, আমার ক্লাস শেষ। আমি মেমব্রেন থেকে আর কিছু পড়াবো না, কারণ মেমব্রেন থেকে এরপরে সব ম্যাথ আছে, আর কিছু ও পড়াবো না, আচ্ছা জাস্ট আচ্ছা। যেগুলা পড়ালাম এগুলোই। আচ্ছা, তার মানে আমরা ডার্সিস লটা পর্যন্ত শিখবো এখান থেকে, ঠিক আছে? ডার্সিস জি লটা ম্যাম। হচ্ছে আলট্রাফিল্ট্রেশনের জন্য, যেটা হচ্ছে এভাবে করে পাস করতে পারে। জি ম্যাম। ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে করি, ওভারঅল সিলেবাসটা সম্পর্কে একটু বলি তাহলে। জি ম্যাম। জি জি। আচ্ছা, সিলেবাসে আজকে আমি যে মেমরি সেপারেশনে যে 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 স্লাইডটা দিছি, এই স্লাইডে যে স্লাইড 19 স্লাইড যেটা আছে, এই স্লাইড পর্যন্ত ভালো মতো একটু পড়লেই হবে এখানে, ঠিক আছে? এই মেমব্রেনের স্লাইডটা। তারপরে আমরা কি পড়ছি, স্লাইড গেল কোথায়? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা ফিল্ট্রেশনের ফিল্ট্রেশন। ক্ষেত্রে
ফিল্ট্রেশনের ক্ষেত্রে যেটা করছি, ফিল্ট্রেশনের যে বেসিক যে জিনিসগুলো, এখান থেকে একটা ম্যাথ শিখলাম যে কিভাবে করে স্পেসিফিক কেক রেজিস্ট্যান্স কিভাবে বের করে, আর হচ্ছে ফিল্টার মিডিয়া রেজিস্ট্যান্স কিভাবে বের করে, আর টাইম টু ফ্লো বা ফিল্ট্রেশন এটা কিভাবে বের করে, এই জিনিসটা আমরা শিখছি। এই ম্যাথটা আমরা শিখবো, এই ম্যাথ পর্যন্ত, আই মিন যে এই পর্যন্ত স্লাইড 13 পর্যন্ত শিখলেই এনাফ। ঠিক আছে, তো তারপরে চলে যাই একদম প্রথম থেকে। আচ্ছা, আমরা প্রথমে শুরু করছিলাম কি অ্যাবজর্পশন দিয়ে, না? ম্যাম অ্যাবজর্পশন দিয়ে। অ্যাবজর্পশনের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম আমি অ্যাবজর্পশনের একটা আলাদা পিডিএফ দিছিলেন ম্যাম। হ্যাঁ, ওই পিডিএফ থেকে হালকা পাতলা থিওরি পড়তে হবে। লাইক আমি বলি যে অ্যাবজর্পশনটা কি, অ্যাবজর্পশন আর হচ্ছে অ্যাবজর্পশন, এই দুটার মধ্যে বেসিক ডিফারেন্স গুলো কোথায় আছে। তারপর অ্যাবজর্পশনের সাথে আমরা আরেকটা জিনিস পড়ছি যে আয়ন এক্সচেঞ্জ, এই জি ম্যাম। দুইটার মধ্যে আসলে বেসিক ডিফারেন্স কোথায়, ডিফারেন্স। তারপরে হচ্ছে আমরা অ্যাবজর্পশনের ক্ষেত্রে আমরা আইসোথার্ম শিখছি, তাই না? বিভিন্ন আইসোথার্ম, যে ল্যাংমুইর আইসোথার্ম, ফ্রেন্ডলিচ আইসোথার্ম। অ্যাবজর্পশন আইসোথার্ম গুলা কি, আর ল্যাংমুইর, ফ্রেন্ডলিচ, এই আইসোথার্ম গুলার হচ্ছে আমার কিছু ইয়া ছিল, অ্যাজাম্পশন ছিল, যে অ্যাজাম্পশন যে এতগুলা মনোলেয়ার ফর্ম করবে, এরকম সেরকম বিভিন্ন অ্যাজাম্পশন ছিল। ল্যাংমুইর আর ফ্রেন্ডলিচ আইসোথার্মের অ্যাজাম্পশন গুলা করতে হবে। তার সাথে যে ল্যাংমুইর আইসোথার্ম হচ্ছে আমি ড্রাইভ করা শিখছিলাম, ল্যাংমুইর আইসোথার্মটা, হ্যাঁ, এই ড্রাইভেশনটা শিখতে হবে। হ্যালো, জি ম্যাম শুনতে পাচ্ছি। জি ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ল্যাংমুইর আর ফ্রেন্ডলিচ আইসোথার্ম হচ্ছে আমরা ফিট করা শিখছিলাম। আমরা ল্যাংমুইর আর ফ্রেন্ডলিচ আইসোথার্ম ফিট করার জন্য এই এক্সাম্পলটা করব। ম্যাম 12.1 শিখছিলাম কিন্তু পারি না তো এটা ম্যাম। আরে না, এই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে হচ্ছে আমাদের দরকার হয়, আমার এটা না পারলে আমি হেল্প করবো, কোনো সমস্যা নেই, কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করে পারি না বললে তো হবে না। এটা তো কোনোভাবেই পারি নাই। এরপরে কি প্র্যাকটিস করা হয়েছে বা আমাকে জিজ্ঞেস করা হয়েছে, ম্যাডাম আমি করছিলাম, এই যে দেখেন হচ্ছে না, আমাকে একটুখানি হেল্প করেন? মানে কোনোভাবে আমি তো পাই নাই এরকম কেউ আসছে যে আমি দেখাই দিব, সে স্কোপ তো পাইনি। ল্যাংমুইর আইসোথার্ম, ফ্রেন্ডলিচ আইসোথার্ম খুব ইজি, এই জিনিসটা হচ্ছে ফিট করা তো শিখতে হবে। সেম ডাটা, লাইক আমি তো আপনাদের দেখাই যে এখানে ল্যাংমুইর আইসোথার্ম, এই যে ফাইনাল ইকুয়েশন, না এটা না ফাইনাল ইকুয়েশন? হ্যাঁ, জি ম্যাম। এই ইকুয়েশনের জন্য আমরা হচ্ছে গ্রাফ প্লট করব। গ্রাফ প্লট করব কি গ্রাফ? পি বাই কিউ ভার্সেস হচ্ছে পি। আমি যদি এই গ্রাফ প্লট করি পি বাই কিউ ভার্সেস পি, এখানে সবসময় পি বাই কিউ এরকম থাকবে এরকম না, এখানে সি ভার্সেস, এখানে সি আর কিউ থাকতে পারতো। আচ্ছা, আমি এই ইকুয়েশনের জন্য দেখাই, এটা যদি একটা ল্যাংমুইর আইসোথার্ম হয়, তো এই আইসোথার্মের জন্য আমরা যখন গ্রাফ প্লট করব, তখন পি বাই কিউ ভার্সেস পি এই গ্রাফ প্লট করব। এই গ্রাফ প্লট করলে একটা স্ট্রেট লাইন পাবো। সেই স্ট্রেট লাইনের স্লোপ কি হবে, ইন্টারসেপ্ট কি হবে? একটু বলেন, স্লোপ কি হবে, ইন্টারসেপ্ট কি হবে? ইন্টারসেপ্ট তো ম্যাম পি হবে। এই পি হবে কিভাবে? আমার তো কি আঁকতেছে, আমি ড্র করছি পি বাই কিউ ভার্সেস পি, এই যে এইটা ভার্সেস, আমি দেখাই, এটা ভার্সেস এই যে এটা উপরেরটা, তাহলে আমার স্লোপ আর ইন্টারসেপ্ট কি? হ্যালো, ম্যাম আছি, লাইনে আছি। হ্যাঁ, এই জিনিসটা কি অ্যাকচুয়ালি? কেউই বলতে পারতেছি না। আমি যদি এই ইকুয়েশনটা যদি গ্রাফে প্লট করি,
যদি একটা স্ট্রেট লাইন হয় তাহলে স্লোপ কোনটা হবে আর হচ্ছে ইন্টারসেক্ট কোনটা হবে? আচ্ছা এখানে লেখা আছে, লেখা দেখে একটু বুঝে বলা যা সম্ভব। আচ্ছা আমি এখানে তারপর ড্র করি। এটা যদি একটা ইয়া হয়, এখানে আমি কি কোনটা ভার্সেস কোনটা, পি বাই কিউ কিউ ভার্সেস হচ্ছে পি। তার মানে কি এটা কি ওয়াই এক্সিস না, এটা ওয়াই এক্সিস না, তার মানে জি এটা ম্যাম ধরলাম ওয়াই আর এটা হচ্ছে এক্স এক্স, এটা ধরলাম এক্স। তাহলে আমি ওই স্ট্রেট লাইন ইকুয়েশনের সাথে আমি কম্পেয়ার করি y is equal to mx mx প্লাস সি plus c। এক্স এর সাথে যেটা থাকে সেটাকে বলা হয় স্লোপ, ঠিক আছে? তাহলে এখানে এক্স এক্স কোনটা, এই ইকুয়েশনে এক্স কোনটা? পি ম্যাম। পি। তাহলে এক্স এর সাথে যেটা হ্যাঁ আছে পি সেটা হচ্ছে স্লোপ। এক্স এর সাথে কে আছে? কিউএন। 1/qm 1 বাই কিউ আছে, 1 বাই কিউ এম। এর সাথে তো এটা 1 বাই কিউ এম আকারে আছে, তাহলে স্লোপ হচ্ছে 1 বাই কিউ এম। স্ট্রেট লাইন ড্র করার পরে আমি যেখানে স্লোপটা পাবো সেই স্লোপের মান বসাবো 1 বাই কিউ এম। আর সি এখানে কোনটা, অ্যাকচুয়ালি এটার সাথে যদি কম্পেয়ার করি সি কোনটা? এটা না সি, এই পুরোটা সি না? এটা যদি ওয়াই হয়, এটা যদি ম্যাম এম হয়, এ এটা যদি এক্স হয়, এই পুরোটা সেম সি না? জি ম্যাম। জি ম্যাম তাহলে 1 বাই কিউ এম কে না? জি ম্যাম। 1 বাই কিউ এম কে এটা হচ্ছে আমার ইন্টারসেপ্ট, মানে এই ভ্যালুটা হচ্ছে 1 বাই কিউ এম কে। 1 বাই কিউ এম কে যদি আমি পাই, এখান থেকে আগেরটা থেকে আমি একটা স্লোপের ভ্যালু পাইছি কি 1 বাই কিউ এম, সেটা ইজ ইকুয়াল টু ধরলাম যে 5। তাহলে কিউ এম এর ভ্যালু পাবো না? কিউ এম এর ভ্যালু কত? 1 বাই 5 মানে 0.2 ধরলাম, অ্যাজিউম করলাম, তাই না? কিউ এম এর ভ্যালু পেয়ে যাচ্ছি। জি ম্যাম এখন সেই কিউ এম এর ভ্যালুটা আমি এখানে বসাইলে মানে কে এর ভ্যালুটা পেয়ে যাব না? জি পাওয়া যাবে এই হচ্ছে গ্রাফ, তাছাড়া এটাই হচ্ছে গ্রাফ প্লট করা। এটা মানে আহামরি কঠিন কিছু না, জাস্ট আপনাকে একটা ডাটা দিয়ে বলবে যে এই ডাটাগুলো কোন আইসোথার্ম ফিট করে, সেই আইসোথার্মটা ফিট করো, প্লাস সেই আইসোথার্ম গুলার জন্য যে আহ কি বলে প্যারামিটার গুলা যেগুলো আছে সেগুলো বের করো। প্যারামিটার বলতে বুঝাইতেছে এই কনস্ট্যান্ট যে প্যারামিটার লাইক কে, কিউ এম, এগুলো হচ্ছে প্যারামিটার, এগুলা বের করো। তো কোন আইসোথার্ম ফিট করে এটা কিভাবে, এটা বের করার জন্য আমাকে প্রথমত দুইটা আইসোথার্ম আমরা যেহেতু পড়ছি, যে একটা ল্যাংমুইর একটা ফ্রেন্ডলিচ, ল্যাংমুইর আইসোথার্মে একবার ফিট করব আর একবার ফ্রেন্ডলিচ আইসোথার্মে ফিট করব। ল্যাংমুইর আইসোথার্মে ফিট করব মানে কি, পি বাই কিউ ভার্সেস পি, এটাতে ফিট করে দেখবো যে আমার স্ট্রেট লাইন আসছে কিনা। স্ট্রেট লাইন আসলে তো আলহামদুলিল্লাহ, মানে আমার হয়ে গেছে, আর কিছু করতে হবে না। আমি এই আইসোথার্মের জন্য কে আর কিউ এম এই দুটা হচ্ছে প্যারামিটার, এই প্যারামিটার দুটার ভ্যালু ক্যালকুলেট করে ফেললেই আনাফ, শেষ। এখন সাপোজ আমার এখানে ফেলার পরে সাপোজ জিনিসটা এরকম আসছে, ধরলাম যে জিনিসটা এরকম আসছে, এরকম 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 একটা গ্রাফ আসছে, তাহলে কি এটা এটাতে ফিট করলো? না ম্যাম ল্যাংমুইরে এটা ফিট করলো না, তার মানে এটা হচ্ছে ল্যাংমুইরে ফিট করে নাই। এটাকে এটাকে তাহলে ফ্রেন্ডলিচে ফিট করতে হবে। ফ্রেন্ডলিচেও ফিট করা সম্ভব। ফ্রেন্ডলিচের আইসোথার্মের ইকুয়েশন হচ্ছে এটা। এটা মানে কি, এটা মানে কি, এটাকে হচ্ছে আমার যেহেতু স্ট্রেট লাইনে ফিট করতে হবে একটা জিনিস, স্ট্রেট লাইনে ফিট করতে হবে, তো এই ইকুয়েশনটাকে স্ট্রেট লাইন করলে কি হয় সেটা আমি লেকচারে লিখে দিছিলাম একটা খাতায় কোন এক সময়, এই অ্যাবজর্পশন পড়ানোর সময়। এটাকে স্ট্রেট লাইন করার জন্য ইকুয়েশনে লন নিতে হবে দুই সাইডে, মানে এখানে দুই, এখানে এখানে লন আর এখানে লন নিলে কি হবে, লন কে প্লাস 1 বাই n লন পি, এটা হবে না? এটাকে যদি লন নেই, জি ম্যাম সবাই বুঝতে পারছে এটা? জি ম্যাম ঠিক লিনিয়ারাইজ করছি আর কি স্ট্রেট লাইনের জন্য। এই ইকুয়েশনটাকে লিনিয়ারাইজ করলে তো এটা হয়। ম্যাম এটাই হচ্ছে তো ফ্রেন্ডলিচে ফেলার জন্য আমার এই এই আইসোথার্মে ফেলতে হবে। এই আইসোথার্মের জন্য আমি কে একজন বললেন যে হচ্ছে আমাকে দেওয়া আছে, ডাটা দেওয়া আছে কিউ আর পি, ঠিক আছে? তো আমি কোনটা ভার্সেস কোনটা ড্র করব? কিউ বাই পি ভার্সেস পি হ্যাঁ ওইটা ছিল ল্যাংমুইরের জন্য, ল্যাংমুইরের জন্য। এটা ফ্রেন্ডলিচ, এটার জন্য ড্র করতে হলে
এটা এই ইকুয়েশনের জন্য ছিল, বাট এই ইকুয়েশনের জন্য ড্র করতে হলে আমি কোনটা ভার্সেস কোনটা ড্র করব? আমি এটা ভার্সেস এটা ড্র করব, যে এটা ভার্সেস এটা। লন কিউ ভার্সেস লন পি। কারণ আমার ডাটা অ্যাকচুয়ালি ভ্যারি করতেছে কে, কিউ আর পি ডাটাই তো ভ্যালু ভ্যারি করতেছে। ঠিক আছে, আমি যদি এটা ভার্সেস এটা যদি ড্র করি তাহলে স্লোপ হবে কোনটা? স্লোপ হচ্ছে আপনার লন কে। এই এটা কি স্লোপ নাকি? এটা তো ইন্টারসেপ্ট। সরি 1/n হচ্ছে স্লোপ, 1/n স্লোপ, আর লন কে হচ্ছে কি? ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট। তার মানে আমি যদি এটা যদি দেখি যে এইটা ভার্সেস এটা ড্র করার পরে যদি দেখি যে এটা একটা স্ট্রেট লাইন হচ্ছে সুন্দর, তার মানে ভাববো যে এই ডাটাটা আসলে ফ্রেন্ডলি চাইসোথার্মকে ফিট করে। তো সেক্ষেত্রে ফ্রেন্ডলি চাইসোথার্মের যে প্যারামিটার গুলো আছে, প্যারামিটার বলতে এন এর ভ্যালু, কে এর ভ্যালুটা আমার বের করে দেখাতে হবে, শেষ। খুব ইজি জিনিস, খুবই ইজি জিনিস, জাস্ট প্লট করতে হবে। বুঝা গেছে? এখন পরীক্ষার আগে, আমাদের পরীক্ষা 25 তারিখে, পরীক্ষার আগে আজকে 20 তারিখ না কত, আজকে কত তারিখ? 20 তারিখ। হ্যাঁ, 27 পরীক্ষার আগে তারিখে 27 তারিখে কি এক্সাম? নেক্সট বৃহস্পতিবার। মাস ট্রান্সফার। মাস ট্রান্সফার 27 তারিখে এক্সাম। আচ্ছা, প্রসেস কন্ট্রোল কবে? প্রসেস কন্ট্রোল মেবি শেষের দিকে হবে। 60 তারিখে। তাহলে তো সমস্যা নেই, 27 তারিখের আগে আরো 7 দিন আছে, প্র্যাকটিস করার অনেক সময় আছে। এর মধ্যে যদি কেউ প্র্যাকটিস না করে তাহলে আমার আর কিছু করার নেই। ঠিক আছে, জি ম্যাম। ইনশাআল্লাহ পারবো আমরা, এটা যদি একবার ট্রাই করলেই পারবো। ওকে, তাহলে আমি এই জিনিসটা পড়াইছি, এই জিনিসটা ফিট করা শিখতে হবে। জাস্ট আমি এখানে 12.1 এটা বলতে বুঝাইছি যে ফিট করা শিখতে হবে। 12.1 যে আমার করতে হবে এমন কোনো কথা নাই, 12.1 এর ফিট করাটা শিখতে হবে। লাইক এই যে এ নাম্বারটা যে ফিট করছে, এ নাম্বার ফিট করার কোনো দরকার নাই, এইগুলা ফিট করার কোনো দরকার নাই, এ নাম্বার করার দরকার নাই, আমাকে বি নাম্বারটা পড়তে হবে। বি নাম্বার, বি মানে ফিট করা শিখতে হবে। ফিট করাটা কিন্তু এখানে দেখাই নাই, ফিট করাটা অ্যাকচুয়ালি এখানে দেখাই নাই। এখানে যেমন ফিট করাটা এখানে দেখায়, এখানে এটা বলছে যে এটা আসলে যে এখানে দেখাইছে, সরি দেখায় না, দেখাইছে, দুটাতেই ফিট করছে। এই যে এখানে ফিট করছে, এখানে ফিট করছে, দুটাতেই ফিট করছে। আচ্ছা, এর চাইতে বেটার হয় আপনারা যে কোনো একটা, আপনাদের আমি একটা স্লাইড কি দিছিলাম অ্যাবজর্বার পড়ানোর সময়, একটা স্লাইড কি দিছিলাম অ্যাবজর্বার এর একটা স্লাইড দিয়েছিলেন ম্যাম, যেটা অ্যাডজর্পশন, এছাড়া তো স্লাইড দেওয়া হয়নি। তাহলে আমি হচ্ছে এখন একটা স্লাইড দিয়ে দিব। ওই স্লাইডে একটা ম্যাথ আছে, সেই ম্যাথটাতে একদম প্লট করে দেওয়া আছে, সেই ম্যাথটা প্লট করলেই একদম বুঝতে পারবেন ক্লিয়ারলি। ঠিক আছে ম্যাম। আচ্ছা, সেই জিনিসগুলা পড়ছি। এরপরে আমরা পড়ছি হচ্ছে তাহলে 12.1টা একটুখানি দেখবো আমরা। ওকে ম্যাম। আমি কিন্তু শর্ট করে দিতেছি, আমি কিন্তু আরো অনেক কিছু পড়াইছি, ওগুলা দিচ্ছি না। আচ্ছা, এরপরে আমরা ফিক্সড বেডের ক্ষেত্রে কিছু টার্ম পড়ছিলাম, ফিক্সড বেডের ক্ষেত্রে কিছু জিনিস জি ম্যাম, পড়ছিলাম, যে ব্রেক মাস থ্রু টাইম, ট্রান্সফার জোন, ব্রেক থ্রু ব্রেক কনসেন্ট্রেশন। থ্রু টাইম, ব্রেক থ্রু কনসেন্ট্রেশন, স্টয়কিওমেট্রিক টাইম, লেন্থ অফ আনইউজড বেড, লেন্থ অফ ইউজড বেড, এগুলা পড়ছিলাম তাই না? তো এখান থেকে একটা ম্যাথ করছিলাম 12.4, এই ম্যাথটা হচ্ছে আমরা করব 12.4। এই ম্যাথটা খুবই ইজি। এখানে হচ্ছে ডাটা দিয়ে আছে, ডাটা প্লট করছে। আমি মিডে একটা ম্যাথ দিছিলাম, দেখছিলেন যে মিডের ম্যাথটা নাকি কেউ মানে আসলে করে নাই। মিডে আমি হচ্ছে এই ডাটাগুলো প্লট করে দিয়েছিলাম। ঠিক আছে, ডাটাগুলো আপনাদের কষ্ট করে প্লট করা লাগবে না বলে আমি প্লট করে দিয়েছিলাম। তো এই প্লটের ডাটা থেকে আপনাদের এই জিনিসগুলো বের করতে হতো। তো সেই এবার এই প্লট করে দিবেন না, এবার আমরা প্লট করব না, প্লট এখানে যদি প্লট করেও, আচ্ছা এখানে দেখেন একটা জিনিস কিভাবে প্লট করছে, দেখেন তো y/yi ভার্সেস t, এটা করছে এই পাশে y/yi, এটা হচ্ছে ভার্সেস t,
মানে এভাবে প্লট করছে, যখন y এর ভ্যালু 0 তখন এটার ভ্যালু 141, এই যে t এর ভ্যালু 141, এই যে এখানে একদম এখানে এভাবে করে প্লট করছে। এই ভ্যালু এভাবে করে প্লট করতে হবে। দেখি আমি প্লট করে দিব, তো কষ্ট করার কোনো মানে নেই। ঠিক আছে, এইগুলাই আমরা পড়ছিলাম। আমরা হচ্ছে ওই প্লট করা শিখবো ওগুলা। ও আচ্ছা, এখানে পড়ছিলাম, তারপরে অ্যাবজর্পশনের পরে আমরা পড়ছিলাম আয়ন এক্সচেঞ্জ। আয়ন এক্সচেঞ্জ পড়ছিলাম, আয়ন এক্সচেঞ্জ একটা ম্যাথ পড়ছিলাম মনে হয়। যেমন একটা ম্যাথ করাইছিলেন অনেক। হ্যাঁ, আয়ন এক্সচেঞ্জ করবো। আয়ন এক্সচেঞ্জের যে বেসিক যে জিনিসগুলো পড়াইছি, যে আয়ন এক্সচেঞ্জ কি, আয়ন এক্সচেঞ্জের হচ্ছে মানে কি আয়ন এক্সচেঞ্জার আছে, মানে কিছু এক্সাম্পল, ক্যাটায়ন আয়ন এক্সচেঞ্জার, অ্যানায়ন আয়ন এক্সচেঞ্জার এক্সাম্পল এগুলো পড়তে হবে। প্লাস হচ্ছে এইখানে যে একটা ম্যাথ দিছিলাম, সেই ম্যাথটা পড়তে হবে, ম্যাথটা করতে হবে ভালো মতো। এই যে ম্যাথ হচ্ছে 12.6, এই ম্যাথটা। ওকে ম্যাম। ওকে, এই ছিল আমার অ্যাবজর্পশনে। আমি অ্যাবজর্পশনে আর কিছু দিব না। তারপরে কি পড়াইছি মনে এরপরে হয় ওই আরেকটা পড়াইছিলেন ম্যাম, ওটা ড্রাইং। ড্রাইং এবং ড্রাইং রেট। হ্যাঁ, ড্রয়িংটা মনে হয় ইজি। ড্রয়িংটা হচ্ছে আমরা মিডে যেরকম ভাবে করছিলাম। ইজি। হ্যাঁ, ড্রয়িংটা ইজি, মানে ড্রয়িংটা আসলে ম্যাম ড্রাইং কিছু ম্যাথ ছিল, ওই ম্যাথগুলো আচ্ছা, ড্রয়িংটা কত নম্বর চ্যাপ্টার? ড্রাইংটা মেবি আরেকটা বুক দিছিলেন যে ওইটা থেকে পড়াইছিলেন। চ্যাপ্টার 9 ম্যাম। থ্যাংক ইউ। হ্যাঁ, ড্রয়িং আমি দুইটা বই থেকেই বলছি, যার যেখান থেকে ইচ্ছা আর কি, আর মানে আরেকটা ছিল ম্যাম চ্যাপ্টার 11। আচ্ছা, এটা ছিল ইসের জ্ঞান কপলিসের বই ওটা। আচ্ছা, আপনাদের তো অ্যাসাইনমেন্ট দিতে হবে আমাকে। অ্যাসাইনমেন্ট কি দিব ম্যাম? এটা কাজ করেন অ্যাসাইনমেন্ট আকারে, হচ্ছে যে ফিল্ট্রেশনের যে একটা ম্যাথ দেখলাম না আমরা আজকে, ফিল্ট্রেশনের ম্যাথটা গ্রাফে প্লট করতে হয়, এই ম্যাথটা ফিল্ট্রেশনের ম্যাথটা অ্যাসাইনমেন্ট আকারে করব আমরা। আর 12.1 এ যে বি নাম্বার ল্যাংমিরার ফ্রেন্ডলি চাইসোথানে প্লট করছে, এই দুইটা জিনিস হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট আকারে জমা দিব। এই 9 নাম্বার চ্যাপ্টার তো হচ্ছে এক্সট্রাকশন। ম্যাম একটা চ্যাপ্টার ম্যাম তাহলে ওটা ওই বইয়ের, অন্য বইয়ের আর কি। এই বইটা মনে হয় চ্যাপ্টার 11 ম্যাম। বুঝে গেছে। অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমাকে জমা দিতে হবে 2 দিনের মধ্যে। ম্যাম এটা একদম পরীক্ষার সাথে জমা দিবনি, পরীক্ষার দিন ম্যাম। পরীক্ষার দিন? জি ম্যাম। ঠিক আছে, পরীক্ষার দিন দিয়েন, সমস্যা নাই, কিন্তু হচ্ছে এর মধ্যে আসলে করা শিখতে হবে, নাহলে পরীক্ষার সময় আসলে ঝামেলা হবে। এই জন্য বলছিলাম যে আগে ভাগে করলে একটু আপনাদের প্রবলেম হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারতেন, বা সলভ হয়ে যেত, নিজেদের মধ্যে গ্রুপে স্টাডি করে হলেও সলভ হয়ে যেত আর কি। আচ্ছা, আমি প্রথম থেকে বলি, ড্রয়িং এর ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম। ড্রয়িং এর ক্ষেত্রে পড়ছিলাম যে হচ্ছে মানে বেসিক যে জিনিসগুলা, ড্রয়িং কি, ড্রয়িং এর হচ্ছে অ্যাপ্লিকেশন কোথায়, ড্রয়িং এর হচ্ছে ফিজিক্যাল যে মেকানিজম আছে, যে কিভাবে ড্রয়িংটা হয়, ড্রয়িং এর ফিজিক্যাল মেকানিজম পড়ছিলাম। তারপর পড়ছিলাম হচ্ছে ড্রয়িং এর জন্য কিছু ইফেক্ট পড়ছিলাম, যে শ্রিঙ্কেজ হয়, তারপরে কেস হার্ডেনিং হয়, ইফেক্ট গুলো। তারপরে মনে হয় ড্রয়িং কিছু ইকুইপমেন্ট পড়ছিলাম আমরা, ড্রয়িং এর ড্রয়িং এর ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট ছিল ম্যাম
কিছু হ্যাঁ টার্ম ছিল, বাউন্ড ময়েশ্চার, আনবাউন্ড ময়েশ্চার। ইয়েস, হ্যাঁ এই টার্মগুলো ইকুইপমেন্ট গুলো। তারপর হচ্ছে এই যে এখানে ডিফারেন্ট টাইপ অফ ময়েশ্চার লিখছে, রিলেটিভ হিউমিডিটির সাথে রিলেশন। হ্যাঁ, তারপরে পড়ছিলাম হচ্ছে ড্রাইং রেট কার্ভ। তো ড্রাইং রেট কার্ভটা হচ্ছে খুব সুন্দরভাবে আমরা পড়ছিলাম যে ড্রাইং রেট কার্ভটার প্রত্যেকটা স্টেপ, একটাকে বলা হয় ফলিং রেট পিরিয়ড, আরেকটাকে বলা হয় কনস্ট্যান্ট রেট পিরিয়ড, বিভিন্ন। এই ড্রাইং রেট কার্ভটা আমরা সুন্দর করে পড়বো। আচ্ছা, এরপরে পড়ছিলাম হিউমিডিটি চার্টের কিছু ম্যাথ ছিল ম্যাম। হিউমিডিটি চার্ট পড়ছিলাম ওই বই থেকে। ওই বইয়ের আমি বলি কি কি পড়ছিলাম। হিউমিডিটি চার্ট পড়ছিলাম, হিউমিডিটি চার্টের সাথে যে পড়ছিলাম যে ম্যাথ করছিলাম কিছু। ড্রাইং রেট কিভাবে বের করে, ড্রাইং টাইম কিভাবে বের করে, এটা বের করছিলাম। মানে ড্রাইংটা হচ্ছে আমরা মিডে যেভাবে যা যা পড়ছিলাম ওগুলোই হচ্ছে আমার ড্রাইং এ পড়বো, ঠিক আছে। ড্রাইং আর এর ম্যাথগুলো বেশি করে দিয়েন না ম্যাম ড্রাইং এর যে ম্যাথ গুলো পড়ছি, হ্যাঁ হ্যাঁ ম্যাম ওই যে ড্রাইং এর যে ম্যাথ গুলো পড়ছিলাম মানে হচ্ছে হ্যাঁ। ওই ওই বই থেকে কোন ম্যাথটা ম্যাম? ওটা ছিল তোমার 9.3, 9.32, 9.33 আর 9.34। ওটা হচ্ছে এই বই না, বিনয়কে দত্ত না, ওটা হচ্ছে আরেকটা বই আমি গ্রুপে দিছি, যেটা হচ্ছে বই জ্ঞান কপ্লিসের বই। ওই বইয়ের চ্যাপ্টার 9 এর হচ্ছে, আমি আসলে ম্যাথ নাম্বার গুলা মনে নাই, এই নাম্বার গুলা কেউ একজন গ্রুপে একটু লিখে দিয়েন, ঠিক আছে? ম্যাম গ্রুপে লিখে 9.3 9.32, 9.33, 9.34। ওকে, তাহলে এই ম্যাথ গুলো হচ্ছে তিনটা না ম্যাম? এটা ছিল আপনার হচ্ছে হিউমিডিটি চার্টের ম্যাথ, আর দুটো ছিল ড্রাইং রেটের 9.61 আর 9.62। হ্যাঁ, 3টা আর 2টা 5টা, মানে হচ্ছে খুব ছোট ছোট ম্যাথ, কিন্তু এগুলো ছোট ছোট একই ম্যাথ, মানে ভেঙে ভেঙে করা আর কি। আর ফিল্ট্রেশনের ক্ষেত্রে আমরা এই বই থেকে যে জিনিসটা পড়ছি, ফিল্ট্রেশনের কিছু ইকুইপমেন্ট পড়ছি, যে কন্টিনিউয়াস কিছু ফিল্টার আর হচ্ছে ফিল্টার। তারপরে ফিল্ট্রেশনের কিছু ফিল্টার এইট পড়ছি, ফিল্টার মিডিয়া পড়ছি, ফিল্টার মিডিয়ার কি কি রিকোয়ারমেন্ট আছে, ফিল্টার এইটটা আসলে কেন ইউজ করা হয়, আমরা এগুলা পড়ছি কিন্তু ফিল্ট্রেশনের ক্ষেত্রে থিওরিতে। বিনয়কে দত্তর বই থেকে পড়ানো হয়েছিল। হ্যাঁ, বিনয়কে তো না, এটা হচ্ছে বই থেকে, ওই জ্ঞান কপ্লেসের বই থেকেই। আমার কত নাম্বার চ্যাপ্টার, আচ্ছা আমি একটু দেখি, জ্ঞান কপ্লেসের বইটা আমার কাছে আছে, এখানে একটু বের করে দেখি, আমাদের সময় শেষ হয়ে যাবে, বের করে দেখতেছি। ম্যাম পরের ক্লাসের জন্য টিচার হ্যাঁ, কম্পিউটার ক্লাস হবে আর কি, টিচার আমাদেরকে সময় দিল আর কি আসার জন্য। আচ্ছা আমাদের ক্লাসে তো শেষ হয়ে যাচ্ছে, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন কোশ্চেন, কারণ হচ্ছে এক্সামের আগে তো আর কোনো ক্লাস নাই। কোশ্চেন কি রিকোয়েস্ট ম্যাম ড্রাইং থেকে ম্যাথ গুলো বেশি করে দেওয়ার জন্য? হ্যাঁ, এত রিকোয়েস্ট করে মানে আমি যা পড়াইছি, যা কভার করছি তার ভিতর থেকে সবকিছু থাকবে। তারপরেও আজকে আমি মানে এই ক্লাসে অনেক কিছু শর্ট করে বলে দিছি, যে হচ্ছে অনেক ম্যাথটাতে আমি বাদ দিয়ে দিছি বলতে গেলে। সবাই আমাকে প্যাটার্ন ধরে দেয়, তাও আপনি এলোমেলো দিচ্ছেন। এই সমস্যা তো এখানে, আমরা হচ্ছে মানে খুব মানে কি বলবো, জাস্ট একটা কোর্স করতেছি এমন একটা অবস্থা। আচ্ছা, আমরা এই ফিল্ট্রেশনের হচ্ছে এই জ্ঞান কমপ্লিসের চ্যাপ্টার 14 এটা পড়ছিলাম। এমনিতে তো ওপেন বুক এক্সাম ম্যাম, ওর সাথে কোশ্চেনটা দিয়ে দিলেই তো হইতো। হ্যাঁ, ওপেন বুক এক্সাম, এই জন্য তো কিন্তু কত সুবিধা হয়েছে আপনাদের জন্য, এই বিশেষ যে তো করে। কোশ্চেনটা দিয়ে দিলেই তো হয়ে যেত আগে। তাই না? তাহলে তো আর ইভালুয়েট করার কোনো ওয়ে থাকতো না আমার। এক্সামটা হয় ইভালুয়েট করার জন্য কার কি অবস্থা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এক্সামের দিন দেখা হবে। তার আগে হচ্ছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা কাইন্ডলি এই জিনিসগুলো পড়বেন, নইলে কিন্তু পরীক্ষার হলে আর কোনোভাবে হেল্প করা আমার জন্য পসিবল না। আপনার যদি এর আগে
ম্যাথ গুলা প্লট করে হোক, পড়ে হোক, বা কোনো কিছু করে হোক, না বুঝলে আমার কিছু জিজ্ঞেস করলে আমি বলতে পারবো, বাট তাছাড়া আমার কোনো ওয়ে থাকবে না। আর ওকে ম্যাম। কোশ্চেনে যে জিনিসগুলা বললাম এই জিনিসগুলাই মানে মধ্যেই থাকবে, এই ম্যাথটাতে এইগুলাই খুব ভালো মতো করে করতে হবে সবকিছু। এই প্লটিং জিনিসটা এটা করতে হবে, শিখতে হবে। ঠিক আছে? আচ্ছা ম্যাম। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। ওকে, আচ্ছা।